হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে আমি মোমো শেয়ার করবো কিভাবে আমি বাড়িতে মোমো করে খাই, মানে খাওয়াই আর কি আমার বাচ্চাদের। আমার ছেলে মেয়ে খুব খেতে ভালোবাসে, অনেক দিন ধরে বায়না করছিল কিন্তু আর সময় পাচ্ছি না বলে করলাম না। আজকে দেখো আমি চিকেন মোমো করব। দেখো আমি বাজার থেকে 600 গ্রাম চিকেন এনেছি, এনে ধুয়ে ভালো করে এটাকে একটু মিক্সিতে একটু পেশাই করে নিয়েছি, কারণ দাঁতে বাঁধলে ভালো লাগে না। আর এখানে কিছুটা রেখেছি, এটা আমি স্যুপ তৈরি করব। এবার যদি মিক্সিতে যেটা আমি মিহি করে নিয়েছি, যেটা আর কি মোমো করব, তার মধ্যে আমি এখানে দেখো বিনস কুচকুচ করে কেটে রেখেছি, এটা ধনেপাতা, এটা পেঁয়াজ কুচি, এটা গাজর কুচি, এটা কাঁচা লঙ্কা কুচি। যতটা চিকেন তার মানে তার থেকে অনেকটা বেশি, প্রায় 80% আমার পেঁয়াজের গুঁড়ি, পেঁয়াজ কুচো এখানে দিতে হবে। কিছুটা আমি লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। কিছুটা গাজর দিলাম, দেখো কিছুটা আমি বিনস দিলাম, আর কিছুটা আমি ধনেপাতা দিলাম। মনে হলো পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, তাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো, আর একটু দেখো যে বাঁধাকপি কুচি করে রেখেছি, এটাও কিছুটা দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, আর একটু সানে উপরে একটু তেল দেব। এখানে সয়া সস আছে, এইটা আমি কিছুটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ ভিনিগার দেব। ভিনিগারের বদলে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো। এবার আমি এটা চামচ দিয়ে মাখানো যাবে না, আমি একটু হাতে ভালো করে এটা মাখিয়ে নিলাম। দেখো এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে সব উপকরণগুলো একসঙ্গে মিশে যাবে। যতটা মাংস দেওয়া হবে তার থেকে পেঁয়াজের পরিমাণটা যেন বেশি থাকে। দেখো এইভাবে মাখিয়ে আমি প্রায় 30 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। যতটা মাংস আমি নিয়ে এসেছি, মানে অনেকগুলো এখানে চিকেন মোমো হবে। দেখো আমি একবারে সব কেটে গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখালাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো এইভাবে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে এভাবে আমি 30 মিনিট রেখে দেব। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবং আমি সুন্দর করে মাখিয়েও নিয়েছি। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, বাচ্চাদেরকে খাওয়াতেও পারো, প্লাস নিজেরাও খেতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানে মাখিয়ে রাখলাম। এবার আমি এই পাশে চিকেনের স্যুপটা তৈরি করব। আমি অল্প একটু তেল দিয়ে নিলাম, এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে নেবো, তেজপাতা দিয়ে দেবো। এবার যে চিকেনটা রেখেছি, যে চিকেনটা আমি যে রেখেছি, এই চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এখন ভাজা ভাজা করবো না, একটু হালকা করে একটু এইভাবে নাড়িয়ে নেব। কারণ এটা যেভাবে আমরা চিকেন কষা করি সেভাবে কিন্তু অতটা ভালো লাগে না। দেখো সামান্য একটু কালার করে দিলে এর মধ্যে আমি 1/3 পরিমাণ জল দিয়ে দেবো। একটু কালারটা চেঞ্জ হয়েছে, মানে ভাজাও হবে না, সামান্য একটু কালার চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করব। কতটা জল আমি দিচ্ছি, এটা ফুটে হাফটা জল হয়ে যাবে, আমি পুরো 1 কাপ জল দিয়ে দিলাম। যে যতটা পরিমাণ স্যুপ তোমরা করবে সেইভাবে আমরা জলটা একটু বেশি করে দেবো, কারণ এটা ফুটবে। চিকেনটার মধ্যে সিদ্ধ হবে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিব, একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। গোটা গোলমরিচ দিলেও হয়, কিন্তু আমার কাছে গোটা গোলমরিচ নেই, তাহলে একটু গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইভাবে আমি কিছুক্ষণ একটা জাল করব। ঢাকনা চাপাতে বন্ধুরা, আমি এই সময় এপাশে
স্যুপটা আমার সিদ্ধ হচ্ছে, চিকেনটা মানে স্যুপের যে চিকেনটা সে সিদ্ধ হচ্ছে। আর আমি এর মধ্যেই ময়দাটা মাখিয়ে নিয়েছি। এটা বেশি নরম করবে না, নাহলে তাহলে মোমোর শেপটা তুমি দিতে পারবে না। একটু শক্ত করে করতে, দেখেছো কেমন শক্ত করে করেছি, একটু মিডিয়ামভাবে মাখাতে হবে, একদম নরম করলে চলবে না। এবার আমি স্যুপের ঝোলটা ঢেলে নেব, দেখুন কেমন ফুটে উঠেছে। এবার আমি স্যুপের ঝোলটা ঢেলে নেব। স্যুপের ঝোলটা আমি দেখছো কেমন সুন্দর একটা কালার এসছে, দেখো। এবার এখানে আমি আরেকটু সামান্য তেল দেবো। সামান্য তো একদমই সামান্য একটু তেল দেবো। একটু লবণ দিয়ে দিন, আপনারা এই তেলটা না ছিটকা, যদি এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দাও তাহলে তেলটা গায়ে ছিটবে না। এবার আমি এক এক করে রসুন কুচি, গাজর, পেঁয়াজ, বিনস, এক এক করে এই উপকরণগুলো আমি দিয়ে দেবো। আমরা যেমন ভাজা ভাজা করি অতটা ভাজা ভাজা করবো না, একটু সামান্য নাড়িয়ে চেড়ে নেব। মোমো কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, দেখবে বাড়িটাও খুব টেস্টি হয়। শীতের সময় আমার হাতের মোমো খেতে আমার ছেলেমেয়ে খুব ভালোবাসে। একদম পুরো ভাজা ভাজা করবো না, সামান্য একটু নাড়িয়ে চেড়ে এভাবে নেব, একটু কালারটা একটু। এর মধ্যে যে চিকেনের জলটা আমরা সিদ্ধ করে রেখেছি চিকেনটাকে, এর মধ্যে এটা আমরা দিয়ে দেবো। দেখো আর আমরা এটা আরেকটু কিছুক্ষণ করে ফুটিয়ে নেব এবং লাস্টে একটু দেখে নেব লবণটা ঠিক আছে কিনা। কিছুক্ষণ আগে ফুটুক, তারপরে স্যুপটা এমনিও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। শরীর মাঝে মাঝে দেখবে ডাক্তাররাও শরীর টরীর খারাপ হলে এটা বানিয়ে খেতে বলে। চিকেন স্যুপটা খুব টেস্টি হয়। এটা আমি একটু চাপাতে রেখে দেবো। এর মধ্যে একটু হালকা করে সয়া সস দিয়ে দেবো, খেতে টেস্টি হবে। আর একটু সামান্য ভিনিগার, একদমই সামান্য। লেবুর রসও তোমরা দিতে পারো। লঙ্কাটা যার যার টেস্ট মতো দেবে, আবার দিতেও পারো নাও দিতে পারো। আমরা যেমন একটু ঝাল ঝাল খাই, তাই আমি সামান্য একটু লঙ্কা কুচি করে দিয়েছি। এবার একটু দেখো বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম নামানোর আগে। গোলমরিচের গুঁড়ো দিলে একটু সুন্দর গন্ধ বেরোয় এবং খেতেও টেস্ট হয়। দেখো আমার স্যুপ রেডি। আমি এখন স্যুপটাকে নামিয়ে দেবো। অনেকের মধ্যে ধনেপাতা দেয়, কিন্তু
আমিও দিলাম না, আমার ভালো লাগে না। কত সুন্দর কালার এসছে। আমি সেই ময়দাটার থেকে এরকম ছোটো ছোটো করে গোলা কেটে নিয়েছি। গোলা কেটে এরকম করে বেলে নিয়েছি। সব তো ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন এই যে চিকেনটা ছিল, এই চিকেনটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে একটা মোমোর শেপ দেবো। এই দেখো, আগে এভাবে ধরলাম, ধরে এই মুখটা মেরে দিলাম, মেরে দিয়ে যে যেমন পারো এর বিভিন্ন রকম আকার দেওয়া যায়, তোমরা যেমন পারবে তেমন দেবে। এই দেখো কত সুন্দর একটা শেপ চলে আসছে। দেখো সে পাতা পাতা যে ডিজাইনটা হয় না, যদি না লাগে এখানে একটু জল লাগিয়ে দিলেও হয়। এই দুই সাইডটা দেখো কত সুন্দর ডিজাইন চলে আসছে। দেখো আমার একটা কমপ্লিট, আর একটা তোমাদের সামনে বেলে দেখাচ্ছি। দেখো এখন ছোট ছোট লেচি করে কেটে এরকম করে নেবে। এতে খুবই টেস্টি হয়। দেখো এই সাইড এই দুটো পাশ একটু লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে এবার 3-4টের আকার দেওয়া যায়, যে যেমন পারবে সে তেমনই দেবে। দেখো আমার মোমো রেডি। একটু জল দিয়ে লাগিয়ে দেবে মুখটা, তাহলে খুলবে না। আর সবগুলো বানাই লাস্টে একবার দেখিয়ে দেবো। বন্ধুরা আমি এতগুলো বানিয়ে ফেলেছি, দেখেছো? এই গোলটা আমার ছেলে বলছে মা একটু অন্য শেপ দাও, তাই দিয়েছি। দেখো বন্ধুরা আমার মোমো রেডি এবং স্যুপও রেডি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি তোমাদের আমার এই মোমোর তৈরি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে আমি মোমো শেয়ার করবো, কীভাবে আমি বাড়িতে মোমো করে খাই, মানে খাওয়াই আর কি আমার বাচ্চাদের। আমার ছেলে মেয়ে খুব খেতে ভালোবাসে, অনেক দিন ধরে বায়না করছিল, কিন্তু আর সময় পাচ্ছি না বলে করলাম না। আজকে দেখো আমি চিকেন মোমো করবো। দেখো আমি বাজার থেকে 600 গ্রাম চিকেন এনেছি, এনে ধুয়ে ভালো করে এটাকে একটু মিক্সিতে একটু পেশাই করে নিয়েছি, কারণ দাঁতে বাঁধলে ভালো লাগে না। আর এখানে কিছুটা রেখেছি, এটা আমি স্যুপ তৈরি করব। এবার যদি মিক্সিতে যেটা আমি মিহি করে নিয়েছি, যেটা আর কি মোমো করব, তার মধ্যে আমি এখানে দেখো বিনস কুচকুচ করে কেটে রেখেছি, এটা ধনেপাতা, এটা পেঁয়াজ কুচি, এটা গাজর কুচি, এটা কাঁচা লঙ্কা কুচি। যতটা চিকেন তার মানে তার থেকে অনেকটা বেশি, প্রায় 80% আমার পেঁয়াজ কুচো এখানে দিতে হবে। কিছুটা আমি লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। কিছুটা গাজর দিলাম, দেখো কিছুটা আমি বিনস দিলাম, আর কিছুটা আমি ধনেপাতা দিলাম। মনে হলো পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, তাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো, আর একটু দেখো যে বাঁধাকপি কুচি করে রেখেছি, এটাও কিছুটা দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, আর একটু সালে উপরে একটু তেল দেবো। এখানে সয়া সস আছে, এইটা আমি কিছুটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ ভিনিগার দেব। ভিনিগারের বদলে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো। এবার আমি এটা চামচ দিয়ে মাখানো যাবে না, আমি একটু হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। দেখো এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে সব উপকরণগুলো একসঙ্গে মিশে যাবে। যতটা মাংস দেওয়া হবে তার থেকে পেঁয়াজের পরিমাণটা যেন বেশি থাকে। দেখো এইভাবে মাখিয়ে আমি প্রায় 30 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। যতটা মাংস আমি নিয়েছি মানে অনেকগুলো এখানে চিকেন মোমো হবে। দেখো আমি একবারে সব কেটে গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখালাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো
এইভাবে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে এভাবে আমি 30 মিনিট রেখে দেব। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবং আমি সুন্দর করে মাখিয়েও নিয়েছি। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, বাচ্চাদেরকে খাওয়াতেও পারো, প্লাস নিজেরাও খেতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানে মাখিয়ে রাখলাম। এবার আমি এই পাশে চিকেনের স্যুপটা তৈরি করব। আমি অল্প একটু তেল দিয়ে নিলাম, এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে নেবো। তেজপাতা দিয়ে নেবো। এবার যে চিকেনটা রেখেছি, যে চিকেনটা আমি যে রেখেছি, এই চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। একদম ভাজা ভাজা করবো না, একটু হালকা করে একটু এইভাবে নাড়িয়ে নেবো। কারণ এটা যেভাবে আমরা চিকেন কষা করি সেভাবে কিন্তু অতটা ভালো যাবে না। দেখো সামান্য একটু কালার করে এলে এর মধ্যে আমি 1/3 পরিমাণ জল দিয়ে দেবো। একটু কালারটা চেঞ্জ হয়েছে, মানে ভাজাও হবে না, সামান্য একটু কালার চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করবো। কতটা জল আমি দিচ্ছি, এটা ফুটে হাফটা জল হয়ে যাবে। আমি পুরো 1 কাপ জল দিয়ে দিলাম। যে যতটা পরিমাণ স্যুপ তোমরা করবে সেইভাবে আমরা জলটা একটু বেশি করে দেবো, কারণ এটা ফুটবে। চিকেনটা মধ্যে সিদ্ধ হবে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিব। একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। গোটা গোলমরিচ দিলেও হয়, কিন্তু আমার কাছে গোটা গোলমরিচ নেই, আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইভাবে আমি কিছুক্ষণ একটা জাল করব। ঢাকনা চাপাতে রেখে দেব। বন্ধুরা, আমি এই সময় এপাশে স্যুপটা আমার সিদ্ধ হচ্ছে, চিকেনটা স্যুপের যে চিকেনটা সেটা সিদ্ধ হচ্ছে। আর আমি এর মধ্যেই ময়দাটা মাখিয়ে নিয়েছি। এটা বেশি নরম করবে না, তাহলে তাহলে মোমোর শেপটা তুমি দিতে পারবে না। একটু শক্ত করে করতে, দেখেছো কেমন শক্ত করে করেছি। একটু মিডিয়ামভাবে মাখাতে হবে, একদম নরম করলে চলবে না। এবার আমি স্যুপের ঝোলটা ঢেলে নেব। দেখুন কেমন ফুটে উঠেছে। এবার আমি স্যুপের ঝোলটা ঢেলে নেব। শুকের ঝোলটা দেখছো কেমন সুন্দর একটা কালার এসছে। দেখো এবার এখানে আমি আরেকটু সামান্য তেল দেবো। সামান্য তো একদমই সামান্য একটু তেল দেবো। একটু লবণ দিয়ে দিই, নাহলে এই তেলটা না ছিটকা। যদি এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দাও তাহলে তেলটা গায়ে ছিটবে না। এবার আমি এক এক করে রসুন কুচি, গাজর, পেঁয়াজ, বিনস এক করে এগুলো উপকরণগুলো আমি দিয়ে দেবো। আমরা যেমন ভাজা ভাজা করি অতটা ভাজা ভাজা করবো না, একটু সামান্য নাড়িয়ে চেড়ে নেব।
কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, দেখবে বাড়িটাও খুব টেস্টি হয়। শীতের সময় আমার হাতের মোমো খেতে আমার ছেলেমেয়ে খুব ভালোবাসে। একদম পুরো ভাজা ভাজা করবো না, সামান্য একটু নাড়িয়ে চেড়ে ভেজে নেব, একটু কালারটা একটু। এর মধ্যে যে চিকেনের জলটা আমরা সিদ্ধ করে রেখেছি চিকেনটাকে, এর মধ্যে এটা আমরা দিয়ে দেবো। দেখো আর আমরা এটা একটু কিছুক্ষণ করে ফুটিয়ে নেব এবং লাস্টে একটু দেখে নেব লবণটা ঠিক আছে কিনা। কিছুক্ষণ আগে ফুটুক, তারপরে স্যুপটা এমনিও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। শরীর মাঝে মাঝে দেখবে ডাক্তাররাও শরীর খারাপ হলে এটা বানিয়ে খেতে বলে। চিকেন স্যুপটা খুব টেস্টি হয়। এবার এটাকে একটু চাপাতে রেখে দেবো। এর মধ্যে একটু হালকা করে সয়া সস দিয়ে দেবো, খেতে টেস্টি হবে। আর একটু সামান্য ভিনিগার, খুবই সামান্য। লেবুর রসও তোমরা দিতে পারো। লঙ্কাটা যার যার টেস্ট মতো দেবে, আবার দিতেও পারো নাও দিতে পারো। আমরা যেমন একটু ঝাল ঝাল খাই, তাই আমি সামান্য একটু লঙ্কা কুচি করে দিয়েছি। এবার একটু দেখো বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম নামানোর আগে। গোলমরিচ গুঁড়ো দিলে একটু সুন্দর গন্ধ বেরোয় এবং খেতেও টেস্ট হয়। দেখো আমার স্যুপ রেডি। আমি এখন স্যুপটাকে নামিয়ে দেবো। অনেকের মধ্যে ধনেপাতা দেয়, কিন্তু আমি দিলাম না, আমার ভালো লাগে না। কত সুন্দর কালার এসছে। আমি সেই ময়দাটার থেকে এরকম ছোটো ছোটো করে গোলা কেটে নিয়েছি। গোলা কেটে এরকম করে বেড়ে নিয়েছি। সবটা ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন এই যে চিকেনটা ছিল, এই চিকেনটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে একটা মোমোর শেপ দেবো। এই দেখো, আগে এভাবে ধরলাম, ধরে এই মুখটা মেরে দিলাম, মেরে দিয়ে যে যেমন পারো এর বিভিন্ন রকম আকার দেওয়া যায়। তোমরা যেমন পারবে তেমন দেবে। দেখো কত সুন্দর একটা শেপ চলে আসছে। দেখো সে পাতা পাতা যে ডিজাইনটা হয় না, যদি না লাগে এখানে একটু জল লাগিয়ে দিলেও হয়। এই দুই সাইডটা দেখো কত সুন্দর ডিজাইন চলে আসছে। দেখো আমার একটা কমপ্লিট। আর একটা তোমাদের সামনে বেলে দেখাচ্ছি। দেখো এখন ছোটো ছোটো লেচি করে কেটে এরকম করে নেবে। খেতে খুবই টেস্টি হয়। দেখো এই সাইড এই দুটো পাশ একটু লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে এবার 3-4টের আকার দেওয়া যায়। যে যেমন পারবে সে তেমনই দেবে। দেখো আমার মোমো রেডি। একটু জল দিয়ে লাগিয়ে দেবে মুখটা, তাহলে খুলবে না। আর সবগুলো বানাই লাস্টে একবার দেখিয়ে দেবো। বন্ধুরা আমি এতগুলো বানিয়ে ফেলেছি, দেখেছো? এই গোলটা আমার ছেলে বলছে মা একটু অন্য শেপ দাও, তাই দিয়েছি। দেখো বন্ধুরা আমার মোমো রেডি এবং স্যুপও রেডি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি তোমাদের আমার এই মোমোর তৈরি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।